মগজে তোমার গোবর আছে সেটা আমি জানতাম, কিন্তু এতটা আছে সেটা বুঝিনি। ড্রয়িং রুমে নীলু কাঁদছে, যাও ওর কাছে গিয়ে বসো, সান্ত্বনা দাও, পিঠে হাত বুলো, সেই সঙ্গে নিজের দুঃখটাকেও শো অফ করো। তাহলেই তো লোকজনে বুঝবে যে তুমি তোমার বউয়ের শোকে পাগলের মতন হয়ে গেছো। তুমি সত্যি সোমনাথ, স্বয়ং শিব, তাই পৃথিবীর সব কথা সাজানো মিথ্যে। বাবু, আমার ডায়েরিটা খুলে পুলিশ কমিশনের নাম্বারটা বের কর, আমি একটা ফোন করব। এইভাবে তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। যেভাবেই হোক জগদ্ধাত্রী পুজোর আগে মিনুকে খুঁজে বের করতেই হবে। পুজোর অর্ডার নেওয়া হয়ে গেছে। জগদ্ধাত্রী পুজো নিয়ে বাবা ভেবো না, ও মাত্র কয়েকটা অর্ডার। মোর দেন 100। এত এত অর্ডার কবে নিলে? সোম অ্যাওয়ার্ড পাওয়ার পরে। মানে মিনু অ্যাওয়ার্ড পাওয়ার? না, ওটা তুই পেয়েছিস। মরা মরা করতে করতে রাম হয় সোম। দশচক্রে যদি ভগবান ভূত হতে পারেন, তাহলে ভূতও ভগবান সাজতে পারে। ওই অ্যাওয়ার্ডের কারণে দাম বাড়িয়ে অনেকগুলো অর্ডার নিয়েছি, অনেকগুলো টাকা। সব টাকা মার যাবে। বাবু, যা ডায়েরিটা নিয়ে তাও। হ্যাঁ, ডায়েরিটা। আর সোম, তুই দাঁড়িয়ে রইলি কেন? তোকে ড্রয়িং রুমে যেতে বললাম না? তোর মধ্যে সবসময় এত হেজিটেশন, এত দ্বন্দ্ব, এত দ্বিধা কেন, এত ডিলেমা কেন? এই সোম, একটা কথা বলতো, তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা। সত্যি কথা বলবি কিন্তু, তুই কি মিনুর সঙ্গে অভিনয় করছিস নাকি সত্যি ওকে ভালোবাসিস? বল, চুপ করে থাকবি না, না হলে আর একটা থাপ্পড় খাবি। বল। যে ছেলেটা আজ পর্যন্ত নিজেকেই ভালোবাসতে পারেনি, সে অন্য কাউকে কি ভালোবাসবে জেঠুমণি? গোড়া থেকে আজ পর্যন্ত লোকেদের ইচ্ছে পূরণ করতে করতেই আমি শেষ হয়ে গেলাম। তাও সবকিছু সত্ত্বেও আমি সবার সামনে ফেলিয়ার হয়ে দাঁড়িয়ে রয়েছি। নিজের বাবার কাছে, মায়ের কাছে, তোমাদের সবার কাছে, জাহ্নবীর কাছে, এমনকি মিনুর কাছেও। তাও সবকিছু সত্ত্বেও আজ আমি কিন্তু হাল ছাড়িনি। আজকেও চেষ্টা করে যাচ্ছি। তাই তো জাহ্নবীর ইচ্ছে অনুযায়ী আমি মিনুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তোমার ইচ্ছে অনুযায়ী আমি আজ ওই ড্রয়িং রুমে যাব। এরকম করতে করতে এইসবের মধ্যে যদি কোনোদিন নিজের ইচ্ছে পূরণ হয়, নিজেকে ভালোবাসি, তাহলে জেঠুমণি আমি তোমাকে উত্তর দেব যে আমি মিনুকে ভালোবাসি নাকি সবটাই অভিনয়। কারণ এখন তো অভিনয় আর ভালোবাসার মধ্যে পার্থক্যই করতে শিখিনি। জানি না কি ফারাক। এই হোক, অনেক কথা বলে ফেললাম, অতিরিক্ত কথা, প্রয়োজনের অতিরিক্ত কথা। পারলে আমায় ক্ষমা করে দিও, বা একটা চড় আরো মেরে দিও। সরি। বাবা, সোমের ব্যাপারে কিন্তু একটু বুঝে। হ্যাঁ বাবা, আমি বলছি আপনাকে, কি কখন কিভাবে ওর ব্রেন ওয়াশ করছে বা করে ফেলেছে হয়তো, সেটা তো আমরা বুঝতে পারছি না। আপনি বলছিলেন না জাহ্নবী আনপ্রেডিক্টেবল, ও কি চাইছে এক্স্যাক্টলি বোঝা খুব মুশকিল। সোমও কিন্তু আনপ্রেডিক্টেবল বাবা, কি চাইছে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। ও কখন, কেন, কিভাবে, কাকে চাইছে বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাবা। ওর মনে কখন জাহ্নবী, কখন
কখন মিনু? বোঝা যাচ্ছে না এটা নেই। সিরিয়াসলি বাবা। এনিওয়ে, আপনি ফোনটা করুন, আমাদের তো মিনুকে খুঁজে বার করতে হবে, সেটা তো এখন প্রায়োরিটি। আপনি ফোনটা করুন। না, পেশেন্টের বাড়ির লোককে ডাকুন। বাড়ির লোক তো কেউ নেই। সে আবার কি? অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাস্তার লোকজনই ওনাকে ভর্তি করে দিয়ে গেছেন। আর পেশেন্টেরও জ্ঞান ফিরছে না যে ওনাকে কিছু জিজ্ঞাসা করব। কিন্তু কন্ডিশন তো ক্রিটিক্যাল। সে তো বুঝতেই পারছি স্যার, কিন্তু কি করব বলুন? দেখে তো ভদ্রঘরেরই মনে হচ্ছে, বাড়ির লোক তো জানেই না। ঠিক আছে, পেশেন্টের জ্ঞান ফেরা অব্দি একটু ওয়েট করুন। জ্ঞান ফেরার পর পেশেন্ট যদি নিজেই বলে দেয় নিজের পরিচয়, তাহলে তো ভালোই। আদারওয়াইজ তক্ষুনি পুলিশে ইনফর্ম করুন। এক ফোঁটা সময় নষ্ট করবেন না, পুলিশই যা করার করবে। নীলু কাকা, অনেক রাত হলো, একটু কিছু খেয়ে নেবে চলো। তোমরা খাইছো? কেউ কি খেতে পারে? তাইলে তাইলে আমারে খাইতে কইতেছো কেন বর্ষা? আমার মিনু মার লইগা তোমাকে সবার চিন্তা হইতেছে, আর আমার হইব না? হ্যাঁ, হইব না? কতখানি রাত হইল, অহনো থানার থেকে কোনো খবর পাইলাম না। বর্ষা, হ্যাঁ, কাম্মা কোথায়? মা গেছে কাম্মাকে নিয়ে সোমের ঘরেই, ওখানে আছে। আমি একটা ঘুমের ওষুধ দিয়েছি, জোর করেই দিলাম। ডাক্তারকে জিজ্ঞেস করে দিয়েছো তো? হ্যাঁ। ভালোই করেছো। এই সব কিছুর মধ্যে যদি আবার কাম্মা অসুস্থ হয়ে পড়ে তাহলে মুশকিল। আচ্ছা নীলুদা, তুমি বরং ওয়ার্কশপে যাও, একটুখানি বিশ্রাম করো। আমরা তো কোনো খবর পেলেই তোমাকে জানাবো। খবর না তিথি, যতক্ষণ না মিনুর কোনো খবর আমি পাইতেছি আমি যাও না ওয়ার্কশপে, আমি এইখানেই থাকবো। আমার নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি, ঠিক আছি আমি। কিন্তু কিছুতেই সরাতে পারছি না, কখন কি বেফাস বলে ফেলবে কে জানে। নীলুদা, বাবার ডিরেক্ট পুলিশ কমিশনারকে ফোন করেছিলেন। বাবার তো উনি বন্ধুস্থানীয়, খুবই কাছের মানুষ, তো উনি কথা দিয়েছেন বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব। আমি জানি জানি তিথি, আমি জানি চাইলে পুলিশ পারে না। কি কও তো আমার, কি পারে না? একখান মাইয়ারে খুঁজে বার করতে পারতেছে না, তার কাছে তো টাকা পয়সাও নাই। হাইটটা হাইটটা যাবো কদ্দূর, সে কদ্দূর যাবো, তারে খুঁজতেছে না, খুঁজতেছে না। আসলে কতখানি রাত হইল কও, অহনো বসে আছি, একখান খবর নাই। স্যার, জ্ঞান ফিরেছে। আপনার নাম কি? শুনছেন? নাম কি আপনার? বাড়ি কোথায়? বলুন, বলার চেষ্টা করুন ম্যাডাম, আমরা আপনার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করব। বাঙালি তো মনে হচ্ছে। আপনার নাম क्या है? What is your name? হ্যালো, শুনছেন? আবার সেন্স চলে গেল। নার্স, আপনি পুলিশকে ইনফর্ম করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডান পাটা তোলার একটু চেষ্টা করুন, ডান পাটা তোলার চেষ্টা করুন একটু ম্যাডাম। রিল্যাক্স রিল্যাক্স। বুঝতে পারছেন তো, উনি মুভ করতে পারছেন না। You mean paralysis? বাজলো তো